তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে কিন্তু তোমার সঙ্গে বেশ কিছু আপডেট নিয়ে কথা বলার আছে, তো সেই সব ব্যাপারে কিন্তু কথা বলবো। তো তার আগে বলে দিই, যারা এখনও আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দিও। তো প্রথমে যেটা খবরটা দেবো সেটা হচ্ছে, গতকাল কিন্তু সেই নকআউট ওয়ানের খেলা ছিল, আইএসএল এর নকআউট ওয়ান, যেখানে কিন্তু মুখোমুখি হয়েছিল আমাদের ওড়িশা এফসি এবং কেরালা ব্লাস্টার। তো ওই ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার কিন্তু 1-2 গোলে হেরে কিন্তু নিজের যাত্রা কিন্তু শেষ করে দিল কালকের ম্যাচে। আর সত্যি বলতে, কালকে যদি তোমরা ম্যাচটা দেখে থাকো তাহলে কিন্তু কেরালা ব্লাস্টার কিন্তু নিজেই বলতে ওরা এক এক প্রকার নিজেই কিন্তু উপহার সমেত তুলে দিয়েছে তাদের সেমিফাইনালটা উড়িষ্যা এফসির কাছে। কেন কিনা প্রথম থেকেই কিন্তু আমরা দেখেছি যে উড়িষ্যা এফসি যে প্রথম একটা গোল, উড়িষ্যা এফসি ফার্স্ট একটা গোল করেছিল, যেটা কিন্তু মোর্তাজা ফল। তো মোর্তাজা ফলের গোলটার সঙ্গে কিন্তু 1-0 গোলে এগিয়ে যায়, বাট পরবর্তীকালে ওটা যখন দেখা হয় সেটা কিন্তু অফসাইড ছিল, আর রেফারি কিন্তু গোলটা বাতিল করে দেয়। তো তারপর থেকে কিন্তু কেরালা ব্লাস্টার প্রচুর পরিমাণে চেষ্টা করেছিল, আর ফাইনাল থার্টিতে ঢুকেও ছিল। নিজেদের কিছু মিসকনসেপশনের জন্য কিন্তু গোলগুলো মারতে পারছিল না। একটা কিন্তু 1:1 সিচুয়েশন তৈরি হয়েছিল অনেক জায়গায়, আর যেখানে একটা হরবিপম হেড মেরেছিল, বা অপরদিকে কিন্তু অমরিন্দর সিং এর কাছে সোজাসুজি কিন্তু মারার একটা চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টারের প্লেয়ারগুলো। বাট সেখান থেকে কিন্তু ওই সব ভুল করার জন্যই কিন্তু অ্যাটলিস্ট ওই ভুলগুলোর জন্যই কিন্তু আমি বলবো যে কেরালা ব্লাস্টার কিন্তু সেমিফাইনালে যেতে পারলো না। আর অপরদিকে উড়িষ্যা এফসি চমৎকার কিন্তু লাস্ট মোমেন্ট অব্দি খেলে কিন্তু নিজেদের জয় তুলে ধরে এবং সেমিফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে যাবে। তো মোহনবাগান ভার্সেস উড়িষ্যা এফসি সেমিফাইনাল ম্যাচ কিন্তু হবে আমাদের আইএসএল এ। আর অপরদিকে কিন্তু মুম্বাই সিটি এফসি এখনো ওয়েট করছে আমাদের এফসি গোয়া আর চেন্নাইয়ের জন্য, যে কে তার মুখোমুখি হবে। তো দেখা যাক সেটা কি হয় না হয়, সেটা কিন্তু পরবর্তী আপডেট। তো এই ছিল মোহনবাগানের কিছু আপডেট। এবার চলে আসি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেট। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু এই আই লিগ জিতে কিন্তু তাদের তা তোমার বলতে পারো আই লিগ জিতে তারা কিন্তু প্রমোট হয়ে গেছে আইএসএল এ। তো এই আইএসএল এর কথায় মাথায় রেখে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজমেন্ট কিন্তু বিদেশি প্লেয়ারগুলোকে যারা যারা ভালো খেলে তাদের সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নেওয়ার চেষ্টা, এরকমটা শোনা যাচ্ছে যে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে তাদের মধ্যে। তো কাদের কাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে সেটা তোমাদের বলে দিই। তো প্রথম যে প্লেয়ারটা সেটা হচ্ছে ঘানার সেন্টার ব্যাকের প্লেয়ার জোসেফ আরজেই। এই জোসেফ আরজেইর সঙ্গে যেরকম জানা গেছে যে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। আর তারপরে হচ্ছে উজবেকিস্তানের সেন্টার মিডফিল্ডার প্লেয়ার মির্জালাল কাসিমো। তো কাসিমোর সঙ্গেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করবে যেরকমটা সম্ভাবনা আছে। আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যালেক্স গোমেস। তো অ্যালেক্স গোমেসের সঙ্গেও কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেরকমটা শোনা যাচ্ছে। আর এছাড়াও কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 33 বছর বয়সী আর আমাদের আদি এডি হার্নান্ডেজ। তো এই এডি হার্নান্ডেজের কিন্তু সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে, যখন শোনা যাচ্ছে 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। তো দেখা যাক কি হয় না হয়, সেটা কিন্তু পরবর্তী আপডেট। তো এরকম কনফার্মেশন কিন্তু চলে আসবে, যখনই কনফার্মেশন আসবে তখন তোমাদের কিন্তু জানিয়ে দেবো কনফার্মের মাধ্যমে। তো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দেবো যে এই যে প্লেয়ারগুলোকে, তো এই প্লেয়ারগুলোকে কি কন্ট্রাক্ট এক্সটেনশন করে কি আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব কি ভালো করবে, নাকি তোমার মতো কিন্তু অন্য কোনো নতুন প্লেয়ার নেওয়া উচিত, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে দেবো। তো মোহনবাগান দল কিন্তু লিগ শিল্ড জেতার পর কিন্তু তারা দুদিনের ছুটিতে ছিল। আর ছুটি থাকার পর কালকে গতকাল ছিল শুক্রবার, তো শুক্রবার তারা কিন্তু মাঠে নেমে পড়েছে প্র্যাকটিস অনুশীলনে, অনুশীলন করছে তারা। আর সেই অনুশীলনে কিন্তু দেখা যায়নি আমাদের অ্যান্টোনিও লোপেস হাভাসকে। আর অ্যান্টোনিও লোপেস হাভাস যেরকম তার জানা যাচ্ছে যে তার কিন্তু অসুস্থতার কারণে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেনি। তো সেই কারণেই কিন্তু অ্যান্টোনিও লোপেস হাভাস কিন্তু এখনো অবধি প্র্যাকটিস করাচ্ছে না। আর আমাদের ক্যাসকেলিনার আন্ডারে কিন্তু মোহনবাগান দল আপাতত প্র্যাকটিস করছে। তো বর্তমানে দাঁড়িয়ে এখন এটাই যে খবর যে অ্যান্টোনি লোপেস হাভাসের কিন্তু শরীরটা খারাপ। আর অপরদিকে কিন্তু মোহনবাগান চাইছে যে সাহালকে কিছু করে যেন সুস্থ করে দেওয়া হোক, কেন সাহালের কিন্তু তোমার না থাকাটা টিমের মধ্যে একটা কিন্তু এফেক্ট পড়বে, সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। আর অপরদিকে আমাদের অ্যান্টোনি লোপেস হাভাসের জন্য নাও থাকা, তাহলে কিন্তু সেটাও কিন্তু এফেক্ট পড়বে উড়িষ্যা এফসির বিরুদ্ধে। তো দেখা যাক, আশা করছি দুজনেই যেন সুস্থ হয়ে যায়। প্রথম সেমিফাইনাল না হলেও কিন্তু সেকেন্ড সেমিফাইনালে কিন্তু দরকার, দুজনকেই দরকার। তো দেখা যাক কি হয় না হয়। আর এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাদাস কিন্তু এখন গোল্ডেন বুট জেতার কিন্তু গোল্ডেন বল যেটা বলে, তো গোল্ডেন বল জেতার কিন্তু অনেকটাই এগিয়ে আছে বলতে পারো। কেন কিনা আগের বার দেখেছি দিমিত্রি পেত্রাদাসের গোল্ডেন বল জেতার হাতছাড়া হয়ে গেছিলো, কেন কিনা যেহেতু তোমার ছান থেকে দিয়ে দেওয়া হয়েছিল, কেন ছান থেকে কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু লিগ শিল্ড জিতেছিল বলে ছান থেকে দিয়ে দেওয়া হয়েছিল। আর এইবারে কিন্তু দিমিত্রি পেত্রাদাস কিন্তু সেকেন্ড পজিশনে আছে, প্রথম পজিশনে কিন্তু মাদির তালাল আছে। তো মাদির তালাল কিন্তু পাঞ্জাব এফসি অনেক আগেই ফুটে গেছে। তো বলতে পারো যে মোহনবাগানের কাছে আর দিমিত্রি পেত্রাদাসের কাছে কিন্তু অনেকটা ভালোই সুযোগ আছে এই গোল্ডেন বলটা জেতার।
আর অপর দিকে কিন্তু লিগ শিল্ডও জিতেছে মোহনবাগান দল, আর সেই সূত্রে কিন্তু দিমিত্রি পেত্রাদস আরও ইজি হয়ে গেল। আর এর পরবর্তী যেগুলো ম্যাচ আছে সেখানে যদি গোল বা অ্যাসিস্ট করতে হয় তাহলে কিন্তু এটা নিশ্চিত যে দিমিত্রি পেত্রাদস কিন্তু গোল্ডেন বল পেয়ে যাবে। আর যদি তাও যদি না পায়, যদি অন্য কাউকে যদি নমিনেট করে আমাদের এফএসডিএল, তাহলে কিন্তু এটা একদিক দিয়ে অনুচিত হবে, সেটা কিন্তু বললেই চলে। তো দেখা যাক কি হয়, তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করে দিও যে দিমিত্রি পেত্রাদস কি গোল্ডেন বল পাবে এই সিজনে, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ওডিশা এফসি ভার্সেস মোহনবাগান কিন্তু সেমিফাইনাল ম্যাচ আমরা দেখতে যাব। একটা হোম গ্রাউন্ডে হবে, একটা অ্যাওয়েতে হবে, তো উড়িষ্যায় হবে। তো উড়িষ্যাতে দেখতে যেতে অত দূর যেতে পারবো না, বাট হোম গ্রাউন্ডে কিন্তু অবশ্যই তোমরা এসে সাপোর্ট করো মোহনবাগানকে। আর যেন মোহনবাগান চাইবো যেন আমরা চাইবো যেন মোহনবাগান যেন আইএসএল কাপটাও যেন বাংলায় আনো। তো এই ছিল আজ গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আই হোপ তোমাদের আপডেটগুলো ভালো লেগেছে বন্ধুরা। তো আপডেটগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করে দিও। আর আজকে কিন্তু সাবস্ক্রাইবার টার্গেট করে দিও, তো সাবস্ক্রাইবার টার্গেট 10, তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা।